নাগরিকত্ব হারানোর সংখ্যায় পশ্চিমবঙ্গের মুসলিমরা রোজা রেখেও ভিড় করছেন। আন্তর্জাতিক উপমহাদেশ নাগরিকত্ব হারানোর সংখ্যায় পশ্চিমবঙ্গের মুসলিমরা রোজা রেখেও ভিড় করছেন। পুরনো ভয় ফিরে এসেছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার মফিদুল ইসলাম জামাল সেপাইরা সকাল থেকে শেক্সপিয়ার সরণিতে হুমড়ি খেয়ে পড়েছেন। রোজা রেখে রাজ্য লেখাগার বা স্টেট আর্কাইভসের দপ্তরে পরিবারের পুরনো ভোটার তালিকার জন্য অপেক্ষা করছেন তারা। নদিয়ার হরিণঘাটার দুই তরুণ রফিকুল বিশ্বাস ও সাহিল বিশ্বাসরাও ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন। ভারতের নাগরিকত্ব নিয়ে নূতন আইন কার্যকর করার পটভূমিতে দিল্লির শাসকদের সমর্থক মতুয়াদের একাংশ উৎসব করলেও পশ্চিমবঙ্গের বৃহত্তর সমাজে চেতনা ভয়টাই গেড়ে বসেছে। পশ্চিমবঙ্গ রাজ্য লেখাগার স্টেট আর্কাইভস থেকে পরিবারের পুরনো ভোটার তালিকার খোঁজে ফের ঝাঁকে ঝাঁকে মানুষ জড়ো হচ্ছেন। কোচবিহার আসামের বাঙালিদের মতো রাজ্যে অন্য জেলাগুলো থেকেও অনেকেই আসছেন। ভোটের আগে দেশে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ কার্যকর হবে। গত ফেব্রুয়ারিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহের এই ঘোষণার পরে সেই আইন খাতায় কলমে সদ্য কার্যকর করা এবং বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হুঁশিয়ারির পরে অনেকেই ভোটার তালিকার কাগজকে প্রমাণ জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়েছে। স্টেট আর্কাইভসের এক কর্তা বৃহস্পতিবার বলেছিলেন, ২০১৮ সালে আসামে এনআরসির চূড়ান্ত খসড়ার পরে একটা অস্বাভাবিক ভিড় এখানে আছড়ে পড়েছিল। তখন ভিড় সামলাতে এই অফিসে পুলিশ পাহারাও বসাতে হয়েছিল। চলতি সপ্তাহে রোজই ৬০ থেকে ৭০ জন করে নথি চেয়ে ভিড় করছেন। ওই কর্মকর্তা জানাচ্ছেন, দপ্তরের লোকসভার জন্য একসঙ্গে এতজনের আবেদন গ্রহণ করা সম্ভব হচ্ছে না। ফলে একদিনে ২০ জনের বেশি মানুষের আবেদন গ্রহণ করা যাচ্ছে না এবং তাদের বলা হয়েছে ভোটার তালিকার তথ্য দিতে ৪৫ দিন সময় লাগবে। আর্কাইভ দপ্তর সূত্রে জানা যাচ্ছে ২০ জনের অফিসে ৯ জন রয়েছেন। পুরানো ভোটার তালিকা দেখার কাজটিও আউটসোর্স করে সামলানো হচ্ছে। জনৈক কর্মকর্তার কথায়, আগে প্রধানত আসামের বাঙালি যাদের কোচবিহারে বাড়ি তারা আসছিলেন। কোচবিহারে জেনকিন্স স্কুলে গোলমালের ঘটনায় জেলা শাসকের অফিসে আগুন দেওয়া হয়। জেলার পুরনো ভোটার তালিকায় নথিও পুড়ে যায়। আসামে বিয়ে হওয়ার অনেক বাঙালি মহিলার নাম এনআরসিতে বাদ পড়ায় তাদের আত্মীয়রা তখন আসছিলেন। পরে পশ্চিমবঙ্গে এনআরসি হতে পারে, এই আতঙ্কে পশ্চিমবঙ্গের মুসলিমরা দল বেঁধে আসতে থাকেন। সিএর আওতায় মুসলিমদের এমনিতেই বাদ রাখা হয়েছে, কিন্তু ভবিষ্যতে এনআরসি হলে বাংলাদেশি তকমা ঠেকাতে পশ্চিমবঙ্গ রাজ্যে কয়েক প্রজন্মের বাসিন্দার মুসলিমরাও পরিবারের পুরানো ভোটার তালিকা হাতে রাখতে চাইছেন। বাটা কারখানার অবসরপ্রাপ্ত কর্মী জামাল মফিদুলরা বলছিলেন, ১৯৬৮ সাল নাগাদ মহেশতলার চকচান্দুল, লুঙ্গি মোল্লাপাড়া, চুন্ডির মতো গ্রামে গোষ্ঠী সংঘর্ষে অনেকের বাড়ি জ্বালিয়ে দিয়েছিল। পুরনো নথি কী বা পাবো? পুরানো ভোটার তালিকায় বাবার নাম জোগাড় করতে এসেছি। চেন্নাই রেস্তোরাঁয় পাচক রফিকুল বা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী শাহিদুলরাও ভোটার তালিকায় তাদের দাদার নাম খুঁজতে এসেছে। আর্কাইভসের এক কর্তা বলেন, আগে আসামে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার নামে দালালরা মোটা টাকা তুলত, নথি জালের চেষ্টাও হতো। কয়েকটি কেন্দ্রে পুরানো ভোটার তালিকার নথি ভালো অবস্থায় নেই। মহাকারণ থেকে এই বাড়িতে নিয়ে আসার সময় ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও যতটা পারি সাহায্য করছি। খবর ডেইলি নবদিগন্ত। ধন্যবাদ।